good morning everybody. Welcome to Sirsha Rakshit's vlog today. সকাল সকাল এসে গেছি আমরা কলকাতা এয়ারপোর্টে। সকলকে আগে জানাতে চাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আজকে স্বাধীনতা দিবস, আর আমি চলে যাচ্ছি আজকে হায়দ্রাবাদ আজকের আমার শোয়ের জন্য। কিন্তু আমার ব্যাক টু ব্যাক একদিনের না, কিন্তু ব্যাক টু ব্যাক 3 দিনের শো আছে, তাই এত বড় ট্রলিটা আমি নিয়ে যাচ্ছি। ফুচকে ব্যাগটা আমার মা ধরে আছে। এই যে আরেকজন সুন্দর সেজে গুজে সুন্দরী, হ্যাপি হোয়াইটের উপর ইন্ডিপেন্ডেন্স ডে। ইউনিক করে সবাই আজকে অনেক ভালো করে খাটাও, আর অনেক জায়গায় লজেন্স, চানাচুর, জিলিপি সব কিছু খেতে পাচ্ছ। আমি এয়ারপোর্টে আসার সময় অনেকেই লাইন দিয়ে অনেক কিছু খাবার খাচ্ছে। ইন্ডিপেন্ডেন্স ডের জন্য অনেক ক্লাব থেকে দিচ্ছে, ভালো লাগছে। রাস্তাটা ফাঁকাই ছিল, কিন্তু দেখতে দেখতে আসলাম এগুলো। এখন বোর্ডিংটা শুরু হবে একটু পরেই। লাগেজগুলো দিয়ে দিই চটপট করে। চলো তাহলে আমরা চেক ইন করতে চলে যাই, ফটাফট করে নিই। আজকে এয়ারপোর্টটা বড্ড ফাঁকা, পুরো খালি, কেউ নেই। মানে এয়ারপোর্টে এত ঘিজি থাকে অন্য সময়, আজকে একদমই খালি। চেক ইন করে সোজা চলে গেলাম ফ্লাইটে বোর্ড করতে। কি ঘুম পাচ্ছে, সারা রাত ঘুমও আসেনি। ফ্লাইট থাকলে জানি না কেন ঘুম আসে না। মানে আগের দিন রাত্রে যতই কাজ আগের থেকে সেরে রাখি না কেন, ফ্লাইট থাকলে আমি দেখেছি সব সময় আমার কিছু না কিছু কাজ আগের দিন থেকেই যাবে। যতই কাজে গিয়ে রাখি কিছু না কিছু কাজ হিসেবে। কালকেও এরকম হয়েছে, একটা কাজ এসে গেছে, এই করতে করতে ভোর হয়ে গেছে। তারপরে যখন ঘুমাতে যাই তখন আর ঘুম আসে না। আর আরেকজন তো গেম খেলে যায়, তার তো ঘুম আসে না, সেও জেগে থাকে, ঘুম আসে না। কি করেছো তুমি সারাদিন, সারা রাত জেগে? যখন খুব টেনসড হয়ে পড়ি, হ্যাঁ, থাকানটা দূর করার জন্য খেলি লুডো ক্লাব। সারা রাত জেগে জেগে লুডো ক্লাব খেলি। আর কোথাও গেলে না অ্যাকচুয়ালি খুব টেনশন হয় যে কখন উঠবো, উঠতে পারবো কিনা, মাথার মধ্যে হাজারটা চিন্তা। সেই সবের জন্য আরো বেশি কেন জানি ঘুম আসে না। যাই হোক, এই পেছনে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে আমরা আজকে ট্রাভেল করছি। পেছনে সিটগুলো বেশ ভালো, কিন্তু কভারগুলো বেশ সুন্দর দিয়েছে, মানে একটু কমফোর্টেবল লাগছে। সিটসগুলো বেশ ভালো, স্পেশিয়াস আছে। আজকে অ্যাকচুয়ালি একটা প্রবলেম হচ্ছে, আমি এয়ার ইন্ডিয়া ভেবেছিলাম, পরে আমি দেখলাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, যেটা আমি একদম সোজা লাস্টে চলে গেছিলাম ভুল করে। পরে দেখলাম মানে এতটা চলে যাওয়ার পর গিয়ে দেখছি না, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আমি ভালো করে দেখিনি, এটা সবসময় কনফিউশন হয়। তোমরা যারা ফ্লাইটে ট্রাভেল করো, মানে এটা প্লিজ তোমরা দেখে নিও এয়ার ইন্ডিয়া নাকি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আমারটা যেহেতু আমি নিজে টিকিট করিনি, তো আমি জানতাম না। যদি নিজে টিকিট করতাম তাহলে ভুলটা হতো না, অন্য লোক করে দিয়েছে। আর আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি, এতগুলো পরপর টিকিট হয়েছে, একটার থেকে একটা, মানে যেহেতু হপ করে করে যাচ্ছি, যার জন্য অনেকগুলো টিকিট হয়েছে, তো যার জন্য খেয়াল করতে পারিনি। তো কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি জানি যে একটা একটা করে দেখবো, একটা একটা করে ট্রাভেল করবো, একটা একটা করে দেখবো, দেখতে দেখতে যাবো। তো অত খেয়াল করিনি, এয়ার ইন্ডিয়াও দেখতে পেরেছি। তো আবার হাঁটতে হাঁটতে এসেছি। বেকার সকালে একটা মর্নিং ওয়াক হয়ে গেল, আমার মাকে একটু মর্নিং ওয়াক করে দিলাম। ওটাকে মর্নিং ওয়াক বলে না, ওটা হচ্ছে তাং করেছো তুমি একদম আমাকে। ভালো তো, তুমি তো মর্নিং ওয়াক করো না। তুমি কত বলি তুমি কমপ্লেক্সে আসো, নিচে নামো, হাঁটো, সেটা করবে না। আজকে তোমাকে মর্নিং ওয়াক করিয়ে দিলাম। ওটা হচ্ছে শ্বাস কেমন লাগলো সেটা বলো। প্রশ্বাসকে রুদ্ধ করে দেওয়ার জন্য টেকনিক। একদমই নয়। যত বয়স হচ্ছে তত কুড়ে হয়ে যাচ্ছে। আগে কত দৌড়াদৌড়ি করতে, এখন পারে না। এখন যত বয়স হচ্ছে তত কুড়ে হয়ে যাচ্ছে, বাড়িতে বসে বসে সুখী হয়ে গেছে, সুখী। এখন দৌড়াদৌড়ি করতে হয় না, তো এখন ফ্লাইটে করে যাবে আমার সাথে, গাড়ি করে যাবে, কোথাও গেলে উবেরে করে যাবে। এখন তো আসলে যেতে হয় না। আগের সময় টিউশনি করেছে, চাকরি করেছে, কত কিছু করেছে, তখন বাসে বাসে, ট্রেনে, মেট্রো করে করে যেত, অটো করে করে যেত, রিক্সা করে করে। সারাদিনে 3বার ড্রেস চেঞ্জ করতে হতো তোমার পেছনে ছুটতে গিয়ে। তারপরে হেঁটে হেঁটেও যেত, কত জায়গায় হেঁটে হেঁটেও যেত শুনেছি। এখন একদম পারে না, একদমই পারে না। ঘড়িতে বাজে হচ্ছে 1:20, ঠিক আছে। সো আমাদের ডিপার্চার হয়ে গেছে। খাবার তো উপমা অর্ডার করেছো? দিয়ে দেবে। আমার ফেভারিট, আমারও খিদে পাচ্ছে। আমার ফেভারিট সাউথ ইন্ডিয়ান ফুড
সবসময় আমি সাউথ ইন্ডিয়ান খেতে বেশি প্রেফার করি, তার কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করে সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা এত কি ভাল লাগে তোর। বাট আমার সত্যি ভালো লাগে বিকজ ইটস ভেরি হেলদি, নন অয়েলি, নন স্পাইসি। সকালবেলা খালি আর- পেটে খাওয়ার জন্য খুব ভালো, আর ইজি স্কিনের জন্য ভালো, ইজি টু ডাইজেস্ট। ডাইজেস্ট হওয়ার জন্য ভালো, কোনো সাইড এফেক্টস নেই, কোনো অসুখ বিসুখ করে না, খুব ভালো, লাইট ওয়েট অ্যান্ড পেটও ভরে। সো আমার সাউথ ইন্ডিয়ান ফুড খুব ভালো লাগে, যার জন্য আমি সবসময় সাউথ ইন্ডিয়ান প্রেফার করি। আমার যেহেতু একটু অয়েলি স্কিন, যার জন্য আমি একটুখানি অয়েলি ফুড স্কিপই করে চলি, খুব না পারতে খেলেও খুব কম, লেস অয়েল দিয়ে। ওখানে পৌঁছতে পৌঁছতে অ্যাকচুয়ালি আমাদের 5টা বেজে যাবে, তা ততক্ষণে আর লাঞ্চ তো হবে না। তো এখন যতটুকু আর কি একটা ছোটখাটো লাঞ্চ মতো করে নিই, তারপরে তো হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপর একটু রেস্ট নেবো। কখন আর রেস্ট নিতে পারবো জানি না, একটু রেস্ট নেবো আর কি। চলে এসেছে উপমা, এই উপমাটা এখন খাওয়া হবে, নট ব্যাড। তো আমরা হায়দ্রাবাদ পৌঁছে গেছি, ল্যান্ড করে গেছি, এবার আমাদের গাড়ি এসে গেছিলো, তো আমরা এবার গাড়িতে উঠে পড়লাম। যখনই আমি হায়দ্রাবাদ ল্যান্ড করি প্রত্যেকবার আমার একটা আলাদাই সৌন্দর্য ফিল হয়। মানে রাস্তাঘাট, এয়ারপোর্টের বাইরেটা এত সুন্দর আর এত ওয়েল মেনটেন্ড, ট্রিজগুলো, আর এখানে দেখো কতগুলো ছাগল ভেড়া সব দৌড়ে বেড়াচ্ছে, এত ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি যেই হোটেলটা আমাদের স্টে ছিল সেটা একটু ভেতরে, একটু আউটস্কার্টস ফ্রম হায়দ্রাবাদ, তো একটু গ্রাম্য পরিবেশ, একদম নিরিবিলি, খুব শান্ত একটা অ্যাটমসফিয়ার আমরা দেখতে দেখতে উপভোগ করলাম। ভীষণ ভালো লাগছিল, গ্রিনারি পুরো ছিল। আর এই আমরা হোটেলে পৌঁছে গেলাম। আজকের স্টে ছিল টাউন স্কোয়ার সুইটস শামশাবাদে। তো এই হোটেলটা একদম নতুন, নিউলি লঞ্চড হয়েছে। তো ফার্স্ট টাইম আমি এলাম এই হোটেলে স্টে করতে। তো এটা ছিল রিসেপশন। এবার আমরা চলো রুমের দিকে যাই। সো আমরা রুমে এসে গেছি অ্যান্ড দিস ইজ মাই রুম টুডে, মাই স্টে ফর টুডে। আজকের মতো আমরা পেয়ে গেছি, শুধু রুম না, এই হোটেলটার নাম হচ্ছে টাউন স্কোয়ার সুইটস, এনিথিং ইউ কল ইট। এই দুটো কোপন, এইটাতে হচ্ছে আমরা দুটো কমপ্লিমেন্টারি ফুট ম্যাসাজ পেয়েছি দুজনের জন্য। ফুট ম্যাসাজ পেয়েছি 15 মিনিটসের কমপ্লিমেন্টারি ফুট ম্যাসাজ, মানে রুমে আসো, ফ্রি ফুট ম্যাসাজ 15 মিনিটসের জন্য নাও, রিফ্রেশ হয়ে যাও, রিল্যাক্স হয়ে যাও, আচ্ছা এইখানে then আসবে stay না, করো। বেরিয়ে গিয়ে নিচেই যেতে হবে? নিচে মানে আই থিঙ্ক নিচে। স্যালনটা নিচে, হ্যাঁ, স্পা হ্যাঁ, স্যালন নিচেই হ্যাঁ, আছে, হ্যাঁ। গেস্ট নেম এখানে রয়েছে। হুম। এটা এত দরকার ছিল। আমি তো ভাবছিলাম পেডিকিওরও হলে খুব ভালো হতো, বাট পেডিকিওরটা আরে, আছে নাকি, হয়তো আছে মেবি। টুডে আই ওয়াজ টেলিং ইউ, তখন আমার মনে হচ্ছিল ইস আরবান ক্লাবকে ডাকা হলো না, কালকে একটু মাসাজ দরকার ছিল, স্পা করে নিতাম, অনেক দিন হয়নি, পেডিকিওর করা হয়নি। পেডিকিওর করা হয়নি। তা উমা আর ভাবছিলাম চুল টুল হেয়ার কাটেও কিছু করব। আরে পুরো মানে ঢোকার সাথে সাথে পুরো আমি সারপ্রাইজ হয়ে গেলাম, আমার হাতে ধরে দিচ্ছিলাম স্পা। যেটা চেয়েছিলাম সেটাই পেয়ে গেলাম। মানে মোট কথা একটা যাই হোক, মানে ফুড স্পা হলো, ফ্রি তো পেয়েছি, কমপ্লিমেন্টারি পেয়েছি, উইচ ইজ আ গুড থিং। মানে এরকম স্টার হোটেলে থাকা উচিত। সো ইটস আ ভেরি গুড অফার। এখন ভাবছি ঘুমাবো না ফুড ম্যাসাজ নেবো, না কালকে নেবো ফুড ম্যাসাজটা, ওটাই ভাবছি। কালকে নিলে একটা ভালো কি, কালকে একটু ফ্রেশ হয়ে যেতে পারি, মানে ফ্রেশ হয়ে তারপর বেরোতে পারবো আরামসে। তারপর চান টান করলাম বা চান করে গেলাম, যে কোনো। ভাবছি কালকেই যাব নাকি, আজকে তো টাইম হবে না। কালকে ব্রেকফাস্ট করে দেন কালকে চলে যাব সকাল সকাল, একদম আরামসে। কালকে কোনো তাড়াহুড়ো নেই,
দুপুরবেলা আরামসে খেয়ে দিয়ে লাঞ্চ করে বেরোবো। বেশিক্ষণ সময়ও না, এয়ারপোর্ট এখান থেকে 15 মিনিটসের মধ্যে পৌঁছে যাব। সো আই থিঙ্ক এটা করলেই বেটার হবে। আর একটু আগে ভাগে চলে যাবো যদি অন্য কোনো সার্ভিসেস পাওয়া যায়। क्या क्या 40% इज डिस्काउंट 40% ডিসকাউন্ট? या দেখো আচ্ছা, এখানে এখানে কিছু লেখা? এখানে না, ওরা আমাকে বললো এই তো হেয়ার কাটিং আছে, তো স্কিন ট্রিটমেন্ট, হেয়ার কাটিং, স্পা ট্রিটমেন্ট, খেই। হেয়ার কাট। তো এখানে হচ্ছে সব টি এন্ড এই সব টি ব্যাগস গুলো রয়েছে। ওয়ার্ড্রপটা হচ্ছে এটা। আচ্ছা, ফুড ম্যাসাজটা জিনিস পাতা ঘর এখানে এসে করলে আরো না ভালো। সেটা হবে না মা, অত সুযোগ নেই। এগুলো রয়েছে। আর এটা হচ্ছে আমাদের রুম, দেখো খুব সুন্দর রুমটা। আমরা তো ভাবছিলাম শুধু আমাদের এখানে সুন্দর, এখানে অ্যাকচুয়ালি টিভির নিচে এখানে ক্যাবিনেট আছে। আর অ্যাকচুয়ালি হচ্ছে আমার ইচ্ছে ছিল কি এখানে যদি একটা বাথটাব হতো তাহলে জমে যেত, কিন্তু সেটা নেই। যাই হোক, আর কি করা যাবে, বাথটাবটা নেই। বাট রুমটা ভীষণ সুন্দর, লাইটটা এত সুন্দর ওয়ার্মের মধ্যে করেছে, দেখো তোমরা ওপরটা ওয়ার্মের মধ্যে করেছে, খুব সুন্দর। আমার রুমটা খুব পছন্দ হয়েছে। অ্যান্ড দিস ইজ মি, ইয়ে। চলো এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু শুয়ে নিই, কারণ আর রেস্ট পাবো না। একটু ঘুমিয়ে না নিলে পরপর টানা রয়েছে শো, তো একটু রেস্টটা দরকার। কেন জানি না আমার ঘুম সেরকম আসছে না, ঘুম যেন উড়েই গেছে। বাট ঘুমালে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় এখন, সত্যি চোখ মুখ বসে গেছে, এখন একটু ঘুমাতে হবে। সো চলো, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে গল্প করছি। টাটা। खाने में है राइस, कढ़ाई चिकन, दाल फ्राई, सलाद और पापड़। রেডি হয়ে গেছি আমি, এই তো হচ্ছে আমার লুক আজকের। টপ টু বাটন বেরিয়ে যাব পারফরমেন্সে। চলো, রেডি? ইয়েস। বাহ, তো ভারী শাড়িটা, ইয়েস, হেভি। দেখো পরে যেও না, আঁচলটা দেখো, নন বেঙ্গলি বউ হয়ে গেছে। সিপের চুড়ি, সিপের চুড়ি পরে একদম নন বেঙ্গলি বউ, সুন্দর লাগছে। গুলাব। गुलाब कहाँ है गुलाब? वाह, सुंदर सुंदर। চলো, গাড়ি দাঁড়িয়ে গেছে। হাই ফ্রেন্ডস, তো আমি ঘরে এসে গেছি। খুব পাগল পাগল দেখতে লাগছে আমাকে, আমি জানি, বাট কিছু করার নেই। আমি এত ঘন্টা ধরে কানের দুল পরেছিলাম, আমি আর পারছি না, আমার কান ফান রীতিমতো ব্যথা করছে। এখন আমি একটুখানি ঘুমাবো 3 ঘন্টা মতো, 3-3.5 ঘন্টা মতো একটু ঘুমিয়ে তারপরে আবার উঠে আমাকে ব্রেকফাস্ট করতে হবে। কালকে ফ্লাইট আছে বলে দুপুরবেলা বেরিয়ে যাব। তো চলো, আর বেশি কথা বলতে পারছি না, আজকে অনেক গান গিয়ে গলা বসে গেছে, রীতিমতো ধরে রয়েছে। শুয়ে পড়ি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে। আবার আজ এখন সব কিছু গোছাবো। হ্যাঁ, মানে এখন সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরে, সেগুলো সব দুজন মিলে গোছাচ্ছি, প্যাকিং করে রাখছি, কারণ প্যাকিং করেই আমরা শুই। দেন তারপর পরের দিন তো পাটনা, মানে কাল, আজকে তো সকালে মানে বিকেলের দিকে পাটনা ফ্লাইট আছে। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে সেটাও শেয়ার করব কি কি করছি। ব্লগের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ওয়ান্স অ্যাগেন, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর এরকমভাবেই প্লিজ সাপোর্ট করতে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, গুড নাইট। ইডলি, উপমা, ওয়াটারমেলন, এটা কি বড়া পাও, রসগোল্লা, ছোলা, এদিকে হচ্ছে ডোসা, ওয়াটারমেলন জুস। মোটামুটি এখন ঘড়িতে বাজে 1টা, আমি রেডি, আমার মা রেডি। হাই গাইস, প্লিজ না, হাই গাইস না প্লিজ। এখন গাড়ির জন্য ওয়েট করছি। দেখো এত সুন্দর দৃশ্য বাইরেটা, আমার রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। রুমটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বাট কিছু করার নেই, যেহেতু কমিটমেন্ট আছে, তোমাদের যেতেই হবে, নাথিং টু ডু।
বাট ঠিক আছে, নেক্সট টাইম আমরা আবার আসবো, আবার আই গেস এখানে এসে একটু ভালো করে ঘুমিয়ে টুমিয়ে নেবো। এবার তো ঘুম হলোই না। তো চলো এবার রওনা দিচ্ছি নেক্সট ডেস্টিনেশন। ততক্ষণ টাটা বাই বাই, ব্লগের সাথে থাকো আর আবার নেক্সট ডেস্টিনেশন। ডেস্টিনেশন আর ডেস্টিনেশন কি হয়েছে মা তোমার? ডেস্টিনেশন না ঘুমায় ভুলভাল বকছে, পুরো পুরো মাথাটা গেছে না ঘুমিয়ে। যাওয়া যাক, বেরিয়ে যাই তাহলে। টাটা।